আমরা আমাদের তো একটা নিজস্ব জায়গা আছে, এটা আমাদের জায়গা, পুরো পরিবার মিলে ঠিক করেছে আমরা এই পরিবারে ওই পরিবারের মানুষগুলোর সাথে ওই মানুষগুলোর সাথে কাজ করব না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে, তাদের বলতে হবে পাবলিক। আমরা এখনো অবধি বুঝতে পারছি না ওই মানুষটা কেন চলে গেল, লাস্ট কিভাবে গেল, কথা হয়েছিল। আর দুপুর 3টের আগে যখন ওই বিচে বসে আছি, সামনে সুবর্ণরেখা নদী, তার আগেই আমরা যা পাঠ করার যেই স্পিডে আমরা ভেবেছিলাম তদন্ত এগোবে, ইনভেস্টিগেশন এগোবে, সেই স্পিডে এগোচ্ছে না। এবং সেই জায়গা থেকেই যারা আমরা রাহুলের খুব কাছের মানুষ ছিলাম, যারা কাছের বন্ধু ছিলাম, জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে প্রসেনজিৎ ব্যানার্জি এমনকি রঞ্জিত মল্লিক কি বার্তা দিল, সবার কথা একটাই, আমরা সঠিক নামটা জানতে চাই যে কেন কি কারণে মারা গেল রাহুল। তাছাড়া তাদের মধ্যে আর কোনো ক্ষোভ নেই, কেন রাহুলের মৃত্যু প্রকাশ করা হচ্ছে না, এইটা প্রশ্ন তুলতেছে প্রসেনজিৎ। তবে অন্যদিকে আইনিভাবে ব্যবস্থা নিয়েছে অভিনেতা রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা। এই ঘটনার সঠিক তদন্ত করতেছে প্রশাসন। রাহুলের মৃত্যু নিয়ে প্রসেনজিৎ ব্যানার্জি কি তথ্য প্রকাশ করলো, তো প্রিয় দর্শক চলুন বাড়তি কথা না বলে আগে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। একটা বড় ডিসিশন আজকে যেরকম বলছিলাম যে আমাদের টেলিভিশন প্রডিউসার্স তাদের সঙ্গে একটা একদম যেটাকে বলবো আগামী 25 বছর মানুষ মনে রাখবে, এবং এটার জন্য আমাদের কারোর কোনো ক্রেডিট নেই। আমাদের ক্রেডিট একটা ছেলের, যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের চোখ খুলিয়ে দিয়ে গেছে, এতগুলো শিল্পী, এতগুলো কলাকুশলী, সবার জন্যে। ঠিক সেইভাবে আমাদের ফিল্মের প্রডিউসার, ফিল্মের কাজের ধরনটা আলাদা বলে তাদের সঙ্গে আলাদা বসে ঠিক একই রকমভাবে ইভেন ইন্স্যুরেন্স থেকে শুরু করে এটা টেলিভিশনের জন্যে, ফিল্মের জন্য, এবং পুরো সিনেমা যাতে ইনশিওর্ড হয়, যেটা অল ইন্ডিয়াতে আছে, সেই ইন্স্যুরেন্সের জায়গার থেকে শুরু করে সবটা তারা আমাদের সঙ্গে আছেন। আমি আবার বলছি এটার ফ্যামিলির মতন, এবং তারও লেখাপড়া হয়েছে, সেটাও হয়তো 3-4 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে কিছু কিছু কাজ আছে। এবং ফাইনালি রঞ্জিত, এটা আপনি জানেন, অফিসিয়ালি আপনি বলুন, আমরা তাদের সাথে কাজ করব না যারা রাহুলকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। এটা অলরেডি অ্যানাউন্সড। আচ্ছা, প্রথম কথা আমি ক্ষমা চিনি, আমি 3 দিন এখানে ছিলাম না বলে মানে সবটা মানে এই তো এটাও ঠিক যেটা বললো যে যারা রাহুল এরকম যাদের ঘটনা, তাদের সঙ্গে এই মুহূর্তে ডিসিশন অলরেডি টেকেন, কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। রাহুল ওর ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল, কিভাবে ছেড়ে চলে গেল। আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই, তাই তো। আর কর্মবিরোধী নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, টেলিভিশন বলি, ফিল্ম বলি, সব কিছুটাই কাজ শুরু হবে। আমরা ভেতরে এতক্ষণ আলোচনা করে সবাইকে বলা হয়েছে, সবার কাজ শুরু হবে ওই একটা সংগঠন ম্যাজিক মোমেন্ট, এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে সেটা আমরা জানিয়ে দেবো যে এটার সঙ্গে আরও অন্য কোনো কোম্পানি আছে কিনা। ট্রুথটা যাতে বেরোয় সেটা আমরা সত্যটা জানতে চাই, ঘটনাটা জানতে চাই। আমাদের কোনো লড়াই নেই কারোর সাথে, কোনো ঝগড়া নেই কারোর সাথে, সত্যটা। কিন্তু আমাদের পরিবারের একটি ছেলে চলে গেল এইভাবে, যেখানে 8 থেকে 9 দিন আমরা অপেক্ষা করেছি। লিগালি যা স্টেপ নেবার সেটা আর্টিস্ট ফোরাম নিয়েছে, সেটা পরিবার, কারণ প্রিয়াঙ্কা আমাদের পরিবারের একজন সদস্য, রাহুলও ছিল। কিন্তু তার পরবর্তীকালে আমাদের তো একটা নিজস্ব জায়গা আছে, এটা আমাদের জায়গা, পুরো পরিবার মিলে ঠিক করেছে আমরা এই পরিবারে ওই পরিবারের মানুষগুলোর সাথে কাজ করব না যারা আমাদের পরিবারের একটা ঘরের ছেলেকে নিয়ে গেছে, তাদের বলতে হবে, পাবলিকলি বলতে হবে, এবং ফাইনালি প্রিয়াঙ্কাকে বলতে হবে হ্যাঁ এটা আমি মানলাম। এখনো 9 দিন হয়েছে বলেনি তারা, আপনারা সেটা সবাই জানেন। সত্যিটা জানতে হবে, এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড দেয়ার। এইটা উই আর ইন্টারেস্টেড ইন দ্যাট। এইটা অবশ্যই তাদের বলতেই হবে, এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল, এক্স্যাক্টলি কি ঘটেছিল। থ্যাংক ইউ। ওইটা বলো, বাকিটা বলো, না আমি বলবো। আমরা শুটিংয়ের সময় কলাকুশলীদের সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই করছি, আলোচনা করছি, কিন্তু আমরা সেটা সম্পূর্ণভাবে করে উঠতে পারিনি। আজকে রাহুল অরুণোদয় ব্যানার্জির যে মর্মান্তিক মৃত্যু, সেখানে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম সবাইকেই এই শুটিংয়ের সময় সুরক্ষা নিয়ে
নতুন করে ভাবতে হয়েছে। তার জন্যই আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো ইম্পাকে, ধন্যবাদ জানাবো যারা সিরিয়ালের প্রডিউসার্স। কয়েকটা হয়তো টেকনিক্যাল পয়েন্টে আমাদের আলোচনা চলছে, বাট আগামী 15 দিনের মধ্যে এই যে ওভারঅল সমস্যা, এই ওভারঅল সমস্যা সমাধান হবে এবং আমাদের আগামী 30 দিনের মধ্যে যে সুরক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত বা যে ইন্স্যুরেন্সের ব্যাপারে আমরা কিন্তু ইন্স্যুরেন্সের ব্যাপারে এর মধ্যে আমরা এই ইন্স্যুরেন্সটা অবশ্যই করব, সেই বিষয়ে ইম্পা এবং টিভি প্রডিউসারদের সঙ্গে আমাদের সিদ্ধান্ত হয়েছে। টেকনিশিয়ান পুরো আর্টিস্ট, মানে এটা ন্যাশনালি আমরা বয়কট করছি। মানে ওই সংস্থার কোনো জায়গায়ও কাজ করলে আমরা কেউ পার্টিসিপেট করব না, না আর্টিস্ট না টেকনিশিয়ান, কেউ সংস্থা করলেও সেখানে কেউ কাজ করতে যাবে না। বাই নেম থাকলেও আমরা কাজ করতে যাব না। উনি একটা অন্য কোম্পানি খুলে উনি আছেন লীলা গঙ্গোপাধ্যায়, সেখানেও আমাদের কেউ কাজ করবে না, কাজ করবে। হ্যাঁ এফআইআর যারা একদম, সেটা কি কাল থেকেই, মানে কাল থেকে আজ থেকে একটা কথা চলছে, মাইক নেই, এমনি কথা বলছি। একটা কথাই বলার, সবাই তো বলেছেন বড়রা, হ্যাঁ বলছি আমি তো, সবাই বড়রা বলেছেন, একটা কথাই বারবার একটা কথাই বেরিয়ে আসছে সেখান থেকে, যে রাহুলের মৃত্যুতে আমরা মানে আমাদের ভেতরটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। ফলে আমরা নিজেরা জানি না কিভাবে নিজেদেরকে মানে চোখের দিকে তাকিয়ে আমরা কথা বলতেও পারছি না, যে মানে এত কষ্ট হচ্ছে যে একটা ছেলে এইভাবে প্রাণ দিল অ্যাক্টিভ শুটিংয়ের মাঝখানে। সেটা আমাদের কাছে সবার কাছে একটা বড় কনসার্নের জায়গায় দাঁড়িয়েছে, যে সত্যি আমাদের সেফটি আর সিকিউরিটি জায়গাটা কতটা কায়েম রাখতে পারছি আমরা আমাদের শুটিং যখন অ্যাক্টিভ থাকছে। তো সেইখানে আজকে প্রভূত টেলিভিশন প্রযোজকদের সাথে, ইআইএমপি এর প্রযোজকের সাথে, মানে ফিল্ম এবং টেলিভিশন, তাদের সঙ্গে মানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি যে ইন্স্যুরেন্স ইজ মাস্ট। মানে সে প্রত্যেকটা অ্যাক্টার্স, টেকনিশিয়ানস এবং প্রত্যেকের জন্য, এবং প্রডিউসার, মানে সবাই ইনক্লুডেড এর মধ্যে, কোনো ভাগাভাগি নেই। তো সেই জন্য আর কিছু ম্যান্ডেটারি কম্পেনসেশনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে হয়তো সেটের মধ্যে যদি টেম্পোরারি কোনো হ্যাজার্ড হয় সেখানেও কিছু ম্যান্ডেটারি কম্পেনসেশন করা হবে। অনেকে হয়তো মানে মানে ফর দ্য শর্ট টাইম কাজ করছে বা তাদের সাথে কোনো কন্ট্রাক্ট নেই, মানে এরকম যদি হয় তাহলে সেই জায়গাতেও আমরা সেখানে দেখভাল করব তাদের, সেটাও একটা জায়গা তৈরি হয়েছে। এসওপি হচ্ছে রিস্কগুলো, হ্যাঁ, আর যতদিন এসওপিটা তৈরি না হচ্ছে 15 থেকে 30 দিন লাগবে সমস্ত কিছু টেকনিক্যালি ডিটেলসগুলোকে ফ্রেমওয়ার্ক করতে উইথ আ লিগাল অ্যাডভাইসার। ততদিন ওই রকম রিস্কি জোনে কেউ শুটিং করবে না। কোনো রিস্ক ইনভলভড কোনো শুটিং থাকলে সেখানে কেউ শট দেবে না। আপাতত এটাই নিয়মটা করা হয়েছে। আর সত্যি কথা বলতে কি, রাহুলের এই পুরো এফেক্টটা কিন্তু আমাদের কাছে একটা বড় একটা লড়াইয়ের জায়গা তৈরি করেছে, এবং আমরা এই পারপাসটাকে ডিফিটেড হতে দেব না। আমরা সবাই মিলে একটা জায়গাতেই লড়ছি, কারণ ও হয়তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা কতটা নিরাপরাধ, মানে কতটা আনসেফ, মানে কতটা আমরা নিরাপদহীনতা আমাদের গ্রাস করেছে। তো আই থিঙ্ক সেখানে আজকে সব বড়রা এসে আমরা সবাইকে, মানে আমাদের একটা জায়গাতে আমরা সবাই সম্মিলিত হয়ে একটা কথাই বলেছি, যে কেউ আমরা এখন সেপারেট নই, সবাই একসঙ্গে একযোগে এটা নিয়ে লড়বো, এবং আমরা একটা ভালো ভবিষ্যতের জন্য যাতে সবাইকে একটা ভালো ইন্ডাস্ট্রি, একটা সেফ ইন্ডাস্ট্রি দিতে পারি, সেটার জন্য আমরা এগিয়ে যাব। ফোরাম এবং সমস্ত আর্টিস্টরা আমরা একজোটই বহু 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 বছর ধরে, এবং মানে যে জায়গাটাতে আমরা বোমবাদা, আমরা রঞ্জিতবাবু, এদের সবার ছাতার নিচে, শান্তিদা, এদের সবার ছাতার নিচে রয়েছে, কাজেই
সবাই একজোট, আজকে থেকে কাজ বন্ধ কেন সেটা সবাই জানেন, সেটা অলরেডি বলে দেওয়া হয়ে গেছে আর্টিস্ট ফোরামের তরফ থেকে এবং ফেডারেশনের তরফ থেকেও। তো আজকে আমরা সবাই মিলে এক জায়গা হলে, শুধু আজকে থেকে বাড়ি বসে গেলাম কাজ বন্ধ, এটা করছি না। আমরা সবাই এক জায়গায় এখানে আসছি এবং সেটা শুধু আর্টিস্ট নয়, আর্টিস্ট, টেকনিশিয়ানস সবাই, মানে কলাকুশলীরা, শিল্পীরা সবাই মিলে এক জায়গায় আসছি। ডিরেক্টরদের মানে ফেডারেশন বলবো না আমি, ডিরেক্টর গিল্ডের যারা সবাই, তারাও সবাই আসছেন, সবাই এক জায়গায় হচ্ছি। কি কারণে সেটা সবাই জানেন। এবার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা, একজন মানুষের মৃত্যু সহজ নয়। আমরা এতজন আর্টিস্ট, কলাকুশলী, আমাদের জীবনও এত সহজ নয় না। সেই মানে এমনি তো এই জায়গাটা শুরু হয়নি। কাজ বন্ধ করতে কেউ চায় না, সবার ক্ষতি। সব থেকে বড় কথা, আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করলে তবে আমাদের রোজগার হয়। মানে আমরা বাড়ি বসে থাকলে পরে মাস মাইনের হয় না। না, দিন আনি দিন খাইটা বলবো না, সেটা অনেক ছোট করে দেখা হয়, তেমনটা নয়। তবে হ্যাঁ, আমরা কাজ করলে তবে আমাদের পেমেন্ট হয়, এরকম কাজে। সেই ক্ষেত্রে আমাদের শুধু না, আর্টিস্টদের এবং কলাকুশলীদেরও কাজে সেক্ষেত্রে একটা ক্ষতি তো নিশ্চয়ই, কিন্তু মানে এতটা ক্ষতি আমরা সহ্য করেও এরকম একটা পদক্ষেপ নিচ্ছি, মানে সেরকমই একটা কোনো স্ট্রং কিছু ভবিষ্যতেও হতে চলেছে। সব থেকে দুঃখের যে একটা প্রাণ হারিয়ে আমাদেরকে এটা বুঝতে হলো। কিন্তু এই ধরনের ইনসিডেন্ট আমি যবে থেকে কাজ করছি প্রচুর ছোটোখাটো ইনসিডেন্টও হয়, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট আমাদের আউটডোরে না ফ্লোরেও হয়। আমার নিজের সঙ্গেও হয়েছে, আমার চেনা পরিচিত অনেক টেকনিশিয়ান বন্ধু অ্যাক্টরদের সঙ্গে হয়েছে। সুতরাং ভবিষ্যতে যেন এই ধরনের ইনসিডেন্ট আমরা আটকাতে পারি, তাই জন্য কিছু এসওপি তৈরি করা, সেফটি প্রোটোকল তৈরি করা, ফ্লোরের বাইরেও। তাই জন্য সমস্ত ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ইম্পা এবং প্রডিউসার্স এবং চ্যানেলের সঙ্গে একসঙ্গে হয়ে কিছু এসওপি তৈরি করা আমাদের উদ্দেশ্য। কোনো দিনই ছিল না। আমরা সবসময় রিস্ক নিয়ে কাজ করি, ঝুঁকি নিয়ে কাজ করি। অ্যাক্টার্সরা, টেকনিশিয়ানসরা যারা ক্যামেরা করেন তারাও প্রচুর ঝুঁকি নিয়ে, সবসময় একটা পাহাড়ের ক্লিফের ধারে ক্যামেরা ট্রাইপড লাগিয়েও শট নিয়েছে। এরকম অনেক ঝুঁকি নিয়ে প্রচুর কাজ হয়। কিন্তু জরুরি আপাতকালীন সিচুয়েশনে যে কোনো সেফটি প্রোটোকল থাকবে সেটা থাকে না, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে এখন। সত্যি কথা যদি বলি সেটা হচ্ছে যে যদি সুরক্ষা সংক্রান্ত অনেক ব্যবস্থাই যেগুলো থাকার কথা সেগুলো থাকে না, সেগুলো নিয়ে খুব বেশি করে কেউ যদি বলে তখন সেটাকে ট্যান্ট্রাম হিসেবেও অনেক সময় ট্রিট করা হয়। অনেক সময় বলা হয় যে খুব চাপের মধ্যে করছি, প্লিজ করে দাও, এটা অসুবিধা নেই। জানোই তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ধরনের বন্ধুত্বসুলভ কথাবার্তাও বলা হয়, আবার সেটাকে ট্যান্ট্রাম হিসেবেও ট্রিট করা হয়। আর খুব সামান্য ব্যবস্থাও যে থাকে না সেটা প্রমাণ আমরা সবাই পেয়েছি। অনেক ইন্ডাস্ট্রিতেই থাকে না, আর অফকোর্স বাংলা ইন্ডাস্ট্রিতেও থাকে না। যেটা সব থেকে খারাপ লাগছে সেটা হলো একটা প্রাণ চলে যেতে হলো আজকের এই মিটিংটা হওয়ার জন্য। খুবই ইম্পর্টেন্ট কয়েকটা সেফটি গাইডলাইন্স মেনে চলা। এখানে আমাদের থেকে অনেক সিনিয়ররা রয়েছেন, আশা করা যায় সকলে একত্রিত যখন হয়েছে নিশ্চয়ই আমরা একটা বেসিক সুরক্ষা, যেগুলো বেয়ার মিনিমাম, সেগুলো যেন মেনে চলতে পারি, যাতে এরপরে আর কোনো প্রাণ না হারাতে পারে। যিনি চলে গেছেন তিনি তো আর ফিরবেন না, তাই এরপরে যেন আমরা পরে অনুশোচনা না করে যেন আগে থেকেই, মানে ইটস বেটার টু বি সেফ দ্যান সরি কথাই আছে। সেটা অবশ্যই, দেখো আমরা নিজেরাই আর্টিস্ট হিসেবে না ভাবি যে আচ্ছা ভালো শট দিতে হবে, তো ওই সবসময় উইভ বিন ব্রেভ এনাফ টু টেক দোজ স্টেপস। হ্যাঁ, মানে কারণ কখনো এত কিছু ভাবিনি, বাট এরকম তো প্রচুর ঘটনা হয়েছে যেখানে উইভ লস্ট অর অ্যাক্সিডেন্টস হয়েছে, যেগুলো হওয়া উচিত নয়। সেগুলোর জন্যই আজকের দিন এখানে আসা এবং হোপফুলি কিছু একটা সলিউশন বেরোবে। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন প্রসেনজিৎ ব্যানার্জি সহ অনেক অভিনেতা, এমনকি অনেক অভিনেত্রীও রাহুলের মৃত্যুর শোক প্রকাশ করেছে। মাত্র 42 বছরের কেরিয়ারে এই রাহুল আমাদের মাঝখান থেকে ছেড়ে গেল। অনেক ভালো একজন অভিনেতা, এমনকি ট্যালেন্টেড পার্সন ছিল এই রাহুল। মনে কোনো ছিল না অহংকার, সবসময় সাহিত্য চর্চায় ডুবে ছিল রাহুল। তবে রাহুল চলে যাওয়াতে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা, এমনকি তার ছেলে সহজ একদম যেন নিঃস্ব হয়ে গেছে। বিশেষ করে প্রিয়াঙ্কা, তার চেহারা দেখলেই
ভাবলেই খুবই খারাপ লাগে। প্রিয় মানুষ যখন তার শখের মানুষকে হারিয়ে ফেলে তখন এইটা কতটা কষ্টদায়ক তার প্রিয় মানুষটাই জানে। পৃথিবীতে অনেক ধরনের লোক দেখা যায়, কেউ বিটার খুঁজতে খুঁজতে জীবন শেষ করে দেয়, কেউ প্রিয় মানুষ পেলে সেই প্রিয় মানুষ ধরে রাখতে পারে না, কোনো একটা কারণে সেই প্রিয় মানুষকে হারিয়ে ফেলে। তবে ইতিমধ্যে টলিউড ইন্ডাস্ট্রি একটা কথাই বলেছে, আমরা শুধু এইটাই জানতে চাই যে রাহুল কিভাবে মারা গেল, তাছাড়াও এই ঘটনার সাথে যেই জড়িত থাকুক তাকে সামনে আনা হোক। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।